আপনাকে একটা প্রশ্ন করি, ধরুন দুইজন মানুষ আছে। একজন সারাদিন স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, বড় বড় কথা বলে। আরেকজন চুপচাপ নিজের কাজটা করে যায়। 5 বছর পর কে এগিয়ে থাকবে? অবাক করার মতো ব্যাপার হলো, বাস্তব পৃথিবীতে আইডিয়া না, কথা না, স্বপ্নও না, সবচাইতে শক্তিশালী জিনিস হলো কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একটা কাজ কখনো কখনো পুরো জীবনটাই বদলে দেয়? কেন কিছু মানুষের একটি সিদ্ধান্ত বা কাজ ইতিহাস তৈরি করে দেয়, আর অন্যদিকে হাজার হাজার মানুষ শুধু ভাবতেই থাকে? আজ আমরা বুঝবো কাজ আসলে এত শক্তিশালী কেন। আর ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলি কিভাবে আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আজকের পৃথিবীতে একটা অদ্ভুত সমস্যা আছে। মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জানে। ইন্টারনেট আছে, বই আছে, ভিডিও আছে, তবু একটা জিনিস কমে গেছে, আর সেটি হলো কাজ। মনোবিজ্ঞানে একটি শব্দ আছে, অ্যানালাইসিস প্যারালাইসিস। মানে মানুষ এত পরিকল্পনা করতে থাকে যে শেষ পর্যন্ত কিছুই করে না। একটি গবেষণায় দেখা গেছে, যারা শুধু লক্ষ্য ঠিক করে তারা সফল হয় প্রায় 40%, কিন্তু যারা লক্ষ্য ঠিক করার পাশাপাশি নিয়মিত কাজ করে যায় তাদের সম্ভাবনার হার বেড়ে 70% হয়ে যায়। মানে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কাজে। ভাবুন তো, একটি বীজ যদি টেবিলের ওপর পড়ে থাকে, আরেকটা বীজ যদি মাটিতে লাগানো হয়, দুটোই তো বীজ, কিন্তু গাছ হবে কোনটা? যেটা মাটিতে পড়ে কাজ শুরু করেছে। আইডিয়াটা অনেকটা বীজের মতো, আর কাজ হলো সেই বীজকে মাটিতে পুঁতে দেওয়া। ধরুন একজন মানুষ প্রতিদিন ভাবছে, আমি একদিন ফিট হব, জিমে যাব। আরেকজন মানুষ আজকে মাত্র 10 মিনিট হাঁটলো। দেখতে ছোট লাগছে, কিন্তু 1 বছর পর প্রথম মানুষটা এখনো ভাবছে, দ্বিতীয় মানুষটা 365 দিন কাজ করছে। সমাজ বিজ্ঞানে একে কম্পাউন্ড ইফেক্ট বলা হয়। ছোট ছোট কাজ সময়ের সাথে বিশাল ফল তৈরি করে। এটা অনেকটা ব্যাংকের সুদের মতো। আজকে আপনি যা করছেন, আগামীকাল সেটা গুণিতক হয়ে ফিরে আসে। কিন্তু এখানে একটা অবাক করা সত্য আছে। বেশিরভাগ মানুষ ভাবে বড় কাজেই বড় ফল দেয়। বাস্তবতা ঠিক উল্টো। আচরণগত গবেষণায় দেখা গেছে, মানুষের জীবনে বড় পরিবর্তন আসে বড় সিদ্ধান্ত থেকে না, আসে ছোট ছোট অভ্যাস থেকে। মানে আপনার জীবন বদলাবে না কোনো একদিন হঠাৎ, এটি বদলাবে আপনি প্রতিদিন কি করছেন তার ওপর। আর এখানেই কাজের আসল শক্তি। তাহলে প্রশ্ন হলো, আপনি কিভাবে কাজের শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করবেন? এখানে 3টি সহজ সূত্র আছে। প্রথম সূত্র হলো, ছোট থেকে শুরু করুন। বেশিরভাগ মানুষ কাজ শুরু করে না কারণ তারা বড় কিছু করতে চায়, কিন্তু বাস্তবতা হলো ছোট কাজেই বড় কাজের দরজা খুলে দেয়। 10 মিনিট পড়া, 10 মিনিট ব্যায়াম, 10 মিনিট নতুন কিছু শেখা। ছোট কাজ, কিন্তু ধারাবাহিক হলে এটি জীবন বদলে দেয়। দ্বিতীয় সূত্র, ধারাবাহিকতা। মনোবিজ্ঞানের একটি নিয়ম আছে, একদিন 5 ঘন্টা কাজ করার চেয়ে প্রতিদিন 1 ঘন্টা কাজ করা বেশি শক্তিশালী। কারণ ধারাবাহিক কাজ ধীরে ধীরে আপনার মস্তিষ্কে নতুন পরিচয় দেয়। আপনি ধীরে ধীরে একজন কর্মঠ ও শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠেন। তৃতীয় সূত্র, রেজাল্টের জন্য নয়, প্রতিক্রিয়ার জন্য কাজ করুন। অনেক মানুষ কাজ শুরু করে রেজাল্টের জন্য। রেজাল্ট দেরি হলে তারা থেমে যায়, কিন্তু যারা সফল তারা এই জিনিসটা বোঝে। কাজ নিজেই শক্তি, কাজ আপনাকে বদলে দেয়। এখন আমি আপনাকে একটি সৎ প্রশ্ন করি, গত 24 ঘন্টায় এমন কি কাজ করেছেন যেটা আপনার ভবিষ্যৎ একটু হলেও পাল্টে দেবে? যদি উত্তরটি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ভুল পথে এগুচ্ছেন। আপনি শুধু সময় নষ্ট করছেন। জীবনের একটি কঠিন সত্য আছে, সময় কখনো থেমে থাকে না। প্রতিদিন পৃথিবীতে 2 ধরনের মানুষ তৈরি হচ্ছে। একদল মানুষ স্বপ্ন দেখছে, আরেক দল মানুষ কাজ করছে।
5 বছর পর দুজনের পৃথিবী এক হবে না। একজন বলবে আমি পারতাম, আরেকজন বলবে আমি করেছি। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ কোনো একদিন তৈরি হবে না, এটি তৈরি হচ্ছে আজকে, এই মুহূর্তে, আপনার প্রতিটি কাজের মাধ্যমে। তাই আজ একটা ছোট সিদ্ধান্ত নিন, বড় কিছু না, শুধু একটি কাজ। কারণ ইতিহাসে বড় পরিবর্তনগুলো কখনো বড় শুরু থেকে আসে না, সেগুলো শুরু হয় একটি ছোট কাজ দিয়ে। যদি এই ভিডিও আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে কমেন্টে লিখে যান আজ আপনি কোন কাজটা শুরু করবেন। কারণ মনে রাখবেন, কথা নয়, কর্মই ভবিষ্যৎ তৈরি করে।